তারপরে মাওলানা মামুন শাহ বাস্তব ভিটা 4 তলার পিছনে বাস্তব ভিটা, এটা কিন্তু বাগান বাড়ি মাওলানা মামুন শাহ। আচ্ছা, তারপরে লালন শাহ পাওয়ার দেখি, মানে পাওয়ার এ কিন্তু 440 না, 1,36,000 ভোট লালন, বুঝেছেন? তো এই পাওয়ার না, আমি বলি পাওয়ার দেখি লালন ফকির তখন এই যে সম্পত্তি দেখছে, এই সম্পত্তি 16 বিঘে জমি উইল করে লালনের নামে দিয়ে দিবে। লালনের নামে যখন দিলে মলম শাহ কোনো ছেলে সন্তান নেই, বুঝেছেন? তখন লালনের নামে উইল করে দিলে এই জমিটা কেউ হস্তক্ষেপ করতে পারেনি যার ফলে। এবার আপনি বলেন। একদম বাজারের পাশেই আপনার বাড়ি। জি জি, যদি এটা জানতাম না, চেষ্টা এত পরিচিত বাংলাদেশের জি জি, ইনশাআল্লাহ। আমার একটা জানার বিষয় যে আপনি এখানে প্রায় আজকে অনেক বছর হ্যাঁ হ্যাঁ, লাইভ শেষ করে দিলাম। শেষ হ্যাঁ। পেলেন আপনি। আমি 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 বলি আমি বলি না পাওয়ার আমি কোনো কথা বলি আপনার আমি কথা বলি আমার নাম সালাম শাহ, লালন ফকিরের জন্য দেওয়া লাগে লালন শাহ সালাম শাহ। আমি কিন্তু সালাম মোল্লা, দেখেন কে দোতলা মসজিদ করে দিচ্ছি, দোতলা মসজিদ। শোনেন, আমি হাদিস কালাম কোরআন কিতাব আমার চাইতে বেশি জানার লোক নাই, তারপরেও আমি লালন ফকিরের এখানে এসে ধরা খেয়ে গেছি। কিসের পরে? লালন ফকিরের ভাষা ভাষা কথা, যে ভাষা কথা তো আর শেখাতেই যায়নি, কারো বললে বুঝলেও যায়নি। এটা গানের মাছ থেকে এটা উদ্ধার করে আনতে হবে। 18,000 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, বড় আজব কুদরতি। তো এখন আপনি বুঝতে হবে যে 18,000 মোকাম আমার এই দেহতে কোথায়। এটা দেহের কথা, দেহ তত্ত্ব। যাই গো, তারপর খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। লালনের গান রবি ঠাকুর নিয়ে আবার কবিত্ব লাভ করার জন্য ব্রেন করল। আমার হিয়ার মাঝে লুকিয়ে আছে, দেখতে আমি পাই না। এখানে সব শিয়ানগিরি করা হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি সাঁইজিকে ভালোবাসি, শ্রদ্ধা করি। সাঁইজির ভাষা কথার পারে অনেক গভীরাতকতা, মানুষের মুক্তির পথ, জীবন সুন্দর থাকবে। এই যে আপনি একটা মানুষ জন্ম নিয়েছেন, আমি একটা মানুষ জন্ম নিয়েছি, আমরা তো হ্যাঁ আল্লাহ তো লিখেই দিয়েছে, তার ভিতরেও আপনি অনেক দিন বাইসে থাকবেন। সেই পদ্ধতিটা লালনের দর্শনে আছে, সেই পদ্ধতিটা। লাবণ্যতা নষ্ট হবে না, সুস্থতা নষ্ট হবে না, শারীরিকতা নষ্ট হবে না, চোখের পাওয়ার নষ্ট হবে না, চুল তাড়াতাড়ি পাকবে না, যাক বলা হয় বাক শক্তি, সুন্দর থাকবে। তো এটা রাখতে হলে আবার এই গুরু পাঠে আসতে হবে। কোনো মাস্টার, প্রিন্সিপাল, পিএইচডি, AA, MA বাংলাদেশ লেখাপড়া শেষ করালো আপনাকে কোনো রকম এটা বোঝাতে পারবে না। নাই, বসেন আমার সাথে, পিএইচডি আলাগ দুটি ডাইকে নিয়ে আসেন, থিসিস করা আলাগ ডাইকে নিয়ে আসেন, বুঝেছেন? তা আমরা এই সাঁইজির এই ভাষা কথার বাদ দিয়ে ছোটো থেকে বেড়াতে এখন ধরেন আমার বয়স হচ্ছে 70 বছর, বুঝেছেন? আমার সার্টিফিকেট এনে 1 বছর কম আছে, ভুল করলাম, 70-এর 1 বছর কম। আপনাদের আবিষ্কার আমরা শুধু গান করি, শুধু গান। হ্যাঁ, লালনের লেখা গান যে মানুষের কি মানুষের উপকারে আসে। যেমন একজন মানুষ যদি লালনের গান শোনে, আর সে যদি লালনের গান যদি উপভোগ করতে পারে সুন্দরভাবে বা বিশ্লেষণ করতে পারে, তার মানব জীবনের জন্য অনেক কিছু। যে লালনের গানটা আপনার শিক্ষণীয় অনেক কিছু আছে, 100 বার জ্ঞানেরও অনেক কিছু, শিক্ষারও অনেক কিছু। হ্যাঁ, এই আর কি লালনের গানটা। সালাম ভাই, আপনার অসাধারণ কথা। আর আপনার তো বাংলাদেশ সবাই চেনে, জি অবশ্যই স্যার। বাংলাদেশের টিভি মানে আপনার এদিকে মাধ্যমে সবাই এদিকে আপনার হচ্ছে সিলেট থেকে, এদিকে হচ্ছে আপনার বেনাপুল বর্ডার, এই সব আমার ঘোরা। আপনি মানুষের উদ্দেশ্যে কোনো দাওয়াত দিবেন না? মানুষের জন্য আপনি বলা কি বলবেন? আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনারা যারা তাদের উপলক্ষে আপনি কি বলেন? না, আসবে কি? আমি বলি সবাই এই দর্শন বিশ্বাস করবে না, সবাই এই দর্শন মানবে না। মেলা দেখবেন লোক আছে যারা মেইন শরীয়তের লোক, তারা কিছু ভোটপথ কিছুই জানে না, তবে আস্তাগফিরুল্লাহ কবেরই বসে থাকে। এখানে আসা যাবে না। কেন আসা যাবে না? কেন যাবে না? লালন ফকির কি মানসিক কয়েছে যে তুমি এটা করিয়ে না? কিছু সাধুদের জন্য আজকে আমাদের ধরেন বদলাম, কিছু সাধু, সবাই না, কিছু সাধু। এই দেখা যাচ্ছে যে বউ ছেলে পেলে নিয়ে যাই মাটো টুপলা বাইদি নিয়ে একটা সিনকেট করে। লালন ফকির দর্শনে তো তা নেই, লালন ফকির তা বলতে কইনি। কিন্তু আমি ধরেন নিয়ে সাধু সাধার জন্য
বিরাট কিছু সাইজি বসে রয়েছে। কিছু নেগেটিভ কথা আপনাদের সম্বন্ধে বলেন। না। যেমন আমি বলি এই কথাগুলো আপনারা কোন কিভাবে নেবেন? হ্যাঁ। যে অনেকে বলে যে এখানে টাকা দেওয়া হয় বা এখানে সিজদা দেওয়া হয়, যাতে সিজদা আচ্ছা, শুধু আল্লাহ। না না, আমি আপনাকে তো সেই ব্যাপারে এই আপনি দুইটি যদি পয়েন্টের বলেন, দুইটি পয়েন্টের বাজ আছি। গাঁজার সাবজেক্টটা হচ্ছে কি যে লালন ফকিরের যে জীবন দশা, সেই জীবন দশায় কিন্তু উনি কোনোদিন গাঁজা সেবন করেন। সত্যি কথা, এটা আমার সেউড়িয়ার লোকের অ্যাড্রেস। কারণ সেউড়িয়াই তো উনি বেড়াইতে থাকেছে। এখানকার মুরব্বী যারা আছে সেই আমলে তাদের অ্যাড্রেস গাঁজা খায়নি, তবে হ্যাঁ উনি কাঁচা সুপারি দিয়ে পান খাতেন। আর এই উন্মুক্ত জায়গা, তখন ওই কোপারের কিছু ছেলে পেলে এসে এখানে গাঁজা খাওয়া যায়। আজকাল পোষ্য করতে করতে এখন লালন মানেই গাঁজা, এমন শব্দ সারা বাংলাদেশে, বুঝেছেন? আচ্ছা, এটা হচ্ছে লালন ফকিরের দর্শন মোতাবেক আমি কথা বললাম। ওনার দর্শনে কোনো গাঁজা নেই। আর সেজ্জাটা আমি বলি, সেজ্জাটা হচ্ছে একটা সম্মানের সহিত, মানে আমি হাঁটি চলে যাচ্ছি, একজন মুসল্লি দেখলাম সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটা সম্মান দিলাম তাকে। লালন ফকিরিরা এসে জয় গুরু, এটা সম্মান দিলাম। মাথা দেওয়া, সেজদা দেওয়া, তাকে ভক্তি করা, তাকে শ্রদ্ধা করা। এখানে যে দেখা যাচ্ছে কি যে নিষেধাজ্ঞা করা যে মাথা দিয়ে আল্লাহ ছাড়া কারো ভক্তি করা যাবে না, এটা কিন্তু বলা আছে যে আল্লাহ ছাড়া কারো ভক্তি করা যাবে না। আমি তাকে শ্রদ্ধা করলাম, ভক্তি না। এটা চোখই আপনি দেখলেন যে ও আমার ভক্তি করলেন না, আপনি শ্রদ্ধা করলাম। একে যার শ্রদ্ধা ছাড়া আর কিছুই না। এইভাবে ছাড়া কি অন্যভাবে শ্রদ্ধা জানানো যায় কি? অন্যভাবে শ্রদ্ধা জানানি যায়। পথ চলতে এসে যা বললাম যে জয় গুরু, ভালো আছেন তো? আপনি বললেন যে হ্যাঁ ভালো আছি। আর যারা ইসলাম মাইন্ডের লোক তারা আবার বলছে আসসালামু আলাইকুম। তার এই কথা দুই দিক, কিন্তু কোনোটাই হচ্ছে আপনার রং না, কোনোটাই রং না। ওটাও এটা কি দেওয়া যাবে না, ওটা শরীয়ত ঢুকলেও এটা মারফত, লালন ফকির মারফত, বুঝেছেন? তা আপনি মারফতের লোক না হলেই, আপনার যদি হচ্ছে গুরু পাঠের লোক না হন, তাহলে আপনার এই সাবজেক্ট বোঝা খুব কষ্ট। তাহলে লাস্টে একটা কথা হলো, একটা গানের পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবো না। না, এটা সত্যি কথা, ব্যাখ্যাটা বলি, এটা তো সত্যি কথা। ব্যাখ্যাটা কি? যতবার করবি হরণ অতবার হবে জনম। মরণ না। না, জনম। হরণ করলেই জনম হবে, মরণ হয় নাকি? জনম একবার হরণ কর। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা আছে, এটা আপনার গুরু পাঠে বসে এখানে লালন ফকিরও বলেছে হাটে হাঁড়ি ভাঙবার নয়। আপনার একা একা আমি লালন সব সুপ্রিয় ভিউয়ার্স, আমি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা লালন দর্শন নিয়ে এতক্ষণ এই মুহূর্তে গুণীজনদের কাছে আলোচনা সভা দেখেছি। আমরা দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই দেখবে ভিডিওটা। আমরা লালন দর্শন সম্বন্ধে অনেক কিছু জেনেছি। আমরা যারা আরও বিস্তারিত জানতে চাই, এই গুণীজনদের সাথে যোগাযোগ করবেন। আমরা আরও গভীর থেকে গভীরতম রস আস্বাদন করতে পারবো। তো পজিটিভ নেগেটিভ অনেক কথাই শুনেছেন আলোচনার মাধ্যমে। সাথে থাকবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ, আমাদের সহযোগিতা করবেন। অনেক সুন্দর কথা শোনার জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।